প্রিয় ভিউয়ার্স, বুখারী বসেছ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা 2025 সালের মাহে রমজানের প্রথম দিনে আমরা প্রথম তারাবি নামাজ আদায় করেছি। আজকে আমরা আমাদের মূল শিরোনাম হচ্ছে মাহে রমজান তাকওয়ার পিরামিড। আমাদের এই মাহে রমজান তাকওয়ার পিরামিডে আমাদের প্রতিদিন উপস্থিত থাকবেন আমাদের পাইকগাছা উপজেলা মডেল জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, অত্যন্ত গবেষক এবং সাবেক ইসলামিক ইউনিভার্সিটির ছাত্র হাফেজ মাওলানা মুফতি আশরাফুল ইসলাম। আমাদের সাথে উপস্থিত থাকবেন আমাদের পাইকগাছা মডেল উপজেলা জামে মসজিদের সম্মানিত রাহবার জনাব হাফেজ শেখ বুখারী। আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা আছে, তা আমরা দেরি করব না, আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে। আমাদের অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন হাফেজ শেখ বুখারী। কোরআন তেলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون. ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। অত্যন্ত সুন্দর তেলাওয়াত করলেন হাফেজ শেখ বুখারী। আমরা আলোচনার সূচনায় আমাদের সর্বশেষ আলোচনা করবেন হাফেজ মাওলানা মুফতি আশরাফুল ইসলাম। আমরা তার আগে আজকে মাহে রমজানের প্রথম রমজান এবং প্রথম তারাবি আমাদের শেষ হয়ে গেছে। আমরা একটু ছোট্ট করে একটা টপ আলোচনা দিচ্ছি। ইমানি মৃত্যুর আমল, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বুখারী শরীফের খুতুবাতে জুলফিকার 27/188-206। এখানে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর করে কিছু কথা বলেছেন যে ইমানি মৃত্যুর আমল, ইমানি মৃত্যু কীভাবে হবে, এটার উপরে আমল। আমরা প্রথম চান্সেই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি কথা বলছেন। একটি হলো কুদৃষ্টি থেকে বেঁচে থাকা, মানুষের কুদৃষ্টি, জিনের কুদৃষ্টি, এই কুদৃষ্টি থেকে বেঁচে থাকবে। আপনি কীভাবে থাকবেন? আপনি চলতে যাচ্ছেন, আপনি চলার পথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন, আপনি কুদৃষ্টি থেকে বেঁচে থাকবেন। 2 নম্বর, নিয়মিত মিসাক করা, মিসাক বা সিয়াক যাকে বলা হয় মিসাক করা। 3 নম্বর, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করা। 4 নম্বর, সদকা করা। আপনি যেভাবে পারেন ভালো কথা বলে সদকা করলেন, আপনি 2-5 টাকা যা পারেন আপনি দান করলেন বিভিন্ন জায়গায়। এরপরে 5 নম্বর, নেক ব্যক্তিদের সাহচর্য, অকুন মা সাদিকিন, সত্যবাদীদের সাথে বন্ধুত্ব তৈরি করো। 6 নম্বর, আল্লাহ তাআলার সাথে মহব্বত তৈরি করা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এরপরে 7, আল্লাহ তাআলাকে গোপনে প্রকাশ্য ভয় করা। 8, অধিক পরিমাণে দোয়া করা। 9, অধিক পরিমাণে কালিমা পাঠ করা। 10, আজানের জবাব দেওয়া। আলহামদুলিল্লাহ, মাহে রমজানের গুণাবলী এবং আজকে খতমে তারাবি নামাজে বিশেষ করে সূরা বাকারার 204 নম্বর আয়াত থেকে শুরু করে 3 নম্বর পারা শেষ হবে। এই বিভিন্ন পর্যায়ে আলোচনা করবেন আমাদের অত্যন্ত প্রিয় এবং ইসলামিক স্কলার, তারুণ্যের অহংকার মুফতি মাওলানা আশরাফুল ইসলাম। আমি তার কাছেই তুলে দিচ্ছি। অত্যন্ত সুন্দরভাবে কথা বলেন, অত্যন্ত মায়াবী কথা বলেন, তিনি এখন কথা বলবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ভাই ও বোন, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মাহে রমজানের মুবারকবাদ। তো আমরা 1446 হিজরি সনের আজকে আমাদের প্রথম রোজা। তো এই রমজান মাসটা যখন আমাদের মাঝে আসে, আমরা সারা বছর যেভাবে ব্যবসায়িক ভাইরা তারা অপেক্ষায় থাকেন কখন ঈদ আসবে, কখন কুরবানির ঈদ আসবে, দুই ঈদের সময় তাদের সারা বছরের যে ব্যবসা, তারা এই দুই সময় কিন্তু তারা তাদের লাভ এবং তাদের যে বেনিফিট সেটা কিন্তু উঠিয়ে নেন। তো অনুরূপভাবে আল্লাহ তাআলা মুমিনদের জন্য, যেহেতু দুনিয়াটা এটা হলো মাজরাআতুল আখিরা, আখিরাতের একটি শস্য ক্ষেত, আখিরাতের একটি ব্যবসায়িক একটি কেন্দ্র, তো এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই সারা বছর যেভাবে আমরা বিভিন্ন সময় আমাদের মাধ্যমে গুনাহ সম্পাদিত হয় শয়তানের ধোঁকায়, তো এই রমজান মাসে আল্লাহ তাআলা শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখেন এবং নেক আমলের জন্য আল্লাহ তাআলা এই রমজান মাসে 70 গুণ থেকে শুরু করে যার যত ভালো পারফরমেন্স হবে সেই অনুপাতে আল্লাহ তাআলা এই রমজান মাসে সওয়াবের ব্যবস্থা রেখেছেন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজাকে ফরজ করা হয়েছিল, যেন তোমরা মুত্তাকি হতে পারো, খোদাভীরু হতে পারো। যেভাবে অন্যান্য মাসে আমরা আমাদের জনসম্মুখে আমরা খেতে পারি, কিন্তু রমজান মাসে কিন্তু আমরা কেউ যদি রোজা নাও থাকে, কোনো অসুস্থতার কারণে বা কোনো কারণে সে কিন্তু জনসম্মুখে খেতে পারে না। এটাই হলো খোদাভীতি এবং তাকওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাসটি দিয়েছেন মূলত আমাদের নেকি বৃদ্ধি করার জন্য এবং